একেবারে স্বতঃস্ফূর্তভাবে আসছে। আমি সব জায়গায় মিষ্টি খেতে খেতে এসেছি এবং মালার শেষ নেই, উত্তরীয় শেষ নেই, আলিঙ্গনের শেষ নেই, শুভ কামনার শেষ নেই। এটা টিআরপি দিয়ে মনে হয় না মাপা যাবে। বহিষ্কৃত সাংসদ আপনার এগেনস্টে আবার দাঁড়িয়েছে একই জায়গাতে, মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? আমি তো ভীষণ ভালো সাড়া পাচ্ছি এবং আমার মনে হয় যে আগে যারা সংসদ এসেছিলেন তারা হয়তো সময় দিতে পারেননি বা কাজ সেরকম সম্পূর্ণ করতে পারেননি। তো আমার ওপর সেই দাবিটা আছে বা আমিও স্বতঃস্ফূর্তভাবে এগিয়েছি যে আমি লোকের সেবা করতে এসেছি বা লোকের যেগুলো অপূর্ণ কাজ আছে সেগুলো আমি মেটাবো, সেই ভরসা আমি তাদের দিয়েছি এবং তারাও অনেক কিছু বলছে যেটা আমি বলেছি হ্যাঁ, কারণ মোদিজি আমায় 100টা প্রকল্প রেডি রাখতে বলেছেন, তার মধ্যে আমি নিশ্চয়ই ওগুলো সাধারণ বিভিন্ন গ্রামে যাচ্ছেন প্রচারে, সেখানে মহিলাদের বিভিন্ন ভিড় এবং আপনাদের মালা বিশ্বকলা জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 100%। মানে এখানে কোনো দুবার ভাবার ব্যাপার নেই, কারণ আমি বুঝেই গেছি যে লোকে একেবারে একটা চেঞ্জ চাইছে এবং সব থেকে বড় জিনিস এই দুর্নীতিটা সরাতেই হবে। রাজবাড়ির রাজমাতা এসছে প্রচারে, একটা আবেগ কিন্তু সাধারণ মানুষের মধ্যে রয়েছে, এটা কি বলবেন? এটা সবসময় ছিল, কারণ আমি দুর্গাপুজো, আমাদের বাড়িতে তো দুর্গাপুজো হয় রাজবাড়িতে, যেটা মহারাজা কৃষ্ণচন্দ্র সর্বজনীন করে দিয়েছেন, সেখানেও প্রচুর ভিড় হয়। তো সেখানে আই রিমেইন কানেক্টেড উইথ দেম। সো এটা আমার কাছে একটা বাড়তি পাওনা। হাজার হাজার চাকরি বাতিল, এই প্রসঙ্গে কি বলবেন? চাকরি চাকরি বাতিল হাজার হাজার, একদম এটা খুব দুঃখজনক, কারণ এত লোকের চাকরি চলে গেল, প্লাস এটা তো একেবারে যাকে বলে একেবারে ডুবিয়ে দেওয়া। এটা আমি কি করতে পারবো, আমি এখন ভাববো। আমি নিশ্চয়ই চেষ্টা করব চাকরিগুলো দেবার, তবে যোগ্য, মর্যাদা এবং মেধা থাকলে যে যেটা পারবে সেটা আমি নিশ্চয়ই দেব।